অনেকদিন পর শ্রমিকের পাপা বিকেল বেলা বাজার করে নিয়ে আসলো, আর বাজার করেছে তো একটু একটু না, অনেক কিছু নিয়ে এসেছে। তো প্রথমেই তোমাদের সবজি বাজারটা দেখিয়ে দিচ্ছি। করলা এনেছে, ঢেঁড়স এনেছে, আর এই যে আস্ত লম্বা বড় সাইজের একটা লাউ এনেছে, তার সাথে পেঁপে, ঢেঁকি শাক, টমেটো, বাঁশের কুড়ুল, আর ছিল কুমড়ো। এই ছিল সবজি বাজার। তারপরে এই যে মুদিখানা থেকে কত কি নিয়ে এসেছে, আলু, পেঁয়াজ, তারপর মটর, মুগ ডাল, আর এটা হচ্ছে আস্ত ধনে, আর এদিকে এটা হচ্ছে পনির। তো এই পনিরটাই আমরা সবসময় খাই, আর এটাই ভালো লাগে আর কি। তার সাথে দেখো অনেকগুলো মুড়ি, আর এটা হচ্ছে ধোকা, আর এদিকে এটা হচ্ছে শ্রমিকের জন্য সেরিগ্রো, তারপরে ডিম, আর আছে হলুদ, মেথি, আর এটা হচ্ছে এভরিডে দুধ, আরো আছে। তো এগুলা আর খুলে দেখালাম না। এটা হচ্ছে শোল শুটকি আর শুটকি মাছ, আর মাছ এনেছিল, মাছটা কেটেই এনেছে। আর আমরা করে যখন আমাদের ঘরে যখনই মাছ আনা হয় তো সবসময় কেটেই আনা হয়। এখন দেখো অনেকটাই পরে, তারপর শ্রমিকের পাপার জন্য খাবার দাবার একটু বেড়ে নিলাম। বেড়ে দেওয়ার পর ও খেয়ে নিল, খেয়ে তারপর একটু বেরিয়ে গেল বলতে আমার শাশুড়ি মায়ের শরীর মানে মানে ভালো না, তো ডাক্তার দেখাতে গিয়েছে। শ্রমিকের পাপাও গিয়েছে, সাথে আমার একজন ভাসুর গিয়েছে। তা ওরা 5:45 নাগাদ হবে বের হয়েছে, আর এখন বাজে হবে 6:30। তো আমি তারপরে এসে ঘরের মধ্যে সন্ধ্যা দিয়ে তারপর চলে আসলাম মাছগুলোকে এবার ধুয়ে নেব, না হলে আবার মাছগুলো নরম হয়ে যাবে। তো এই কারণে আর কি। তো মাকে ডাক্তার দেখাতে যেহেতু গিয়েছে, সেই কারণেই এত সব বাজার করে দিয়ে গেল, যাতে আমাদের খেতে মানে খাবার দাবার খেতে যাতে কোনো অসুবিধা না হয় আর কি। কিন্তু দেখো, ঘরের আসল মানুষটাই যদি না থাকে তাহলে কি ঘরের মধ্যে খাবার দাবার এইসব কি সাজে, এইসব কি ভালো লাগে? কিছুতেই কিন্তু কিছু ভালো লাগে না। কিন্তু কি আর করা যাবে, এখন শরীর যদি একজনের খারাপ হয়ে থাকে তাহলে তো যেতে হবেই। তো দেখো এদিকে শ্রমিক বসে বসে কিন্তু খেলা করছিল, আর আমার কিন্তু মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি, আর লঙ্কা গুঁড়াটা আমি একটু কম করেই দিচ্ছি, কারণ শ্রমিকও খাবে। একসাথেই মেখে নিচ্ছি আর কি, যদি বেশি দেই শ্রমিক আবার খেতে পারবে না, তো সেই কারণেই। তো দেখো এভাবে ভালো করে একটু নুন হলুদ দিয়ে মেখে নিলাম। আর এদিকে দেখো শ্রমিক বসে বসে খেলা করছিল, একা একদম থাকতে পারে না ও। কি কিসের ডিম? এখন ডিম নেয় না, ডিম দিয়ে খেলা করে নেবে। ডিম দিয়ে নান্দা করে বা খায় ডিম দিয়ে। কি ডিম খায়, ডিম দিয়ে নান্দা করে খায় ডিম। ডিম দিয়ে খেলা করে বাবা। এদিকে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। আর এই পাশে দুধটা গরম বসিয়ে দিলাম, গরম হয়ে গেলে শ্রমিককে খাইয়ে দেবো। কি করছো? আচ্ছা দেবে, একটু পরে দেবে। আমি কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে তুমি লাইট দিও, ঠিক আছে? কি করছো তুমি? এটা কি হচ্ছে? কি পাপার প্যান্ট? এটা কি পাপার প্যান্ট?
বিছানার মধ্যে জাম দেয় না তো বাবা। তো বিছানার মধ্যে তুমি জাম দিচ্ছ কেন? এবার এদিকে দেখো আমার মাছের ভাজাগুলো মানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার সাথে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি ভালো করে। তো এই মাত্র দেখো বন্ধুরা, এই যে সুমিকের আঙ্কেল নিয়ে আসলো এই যে কাঁচা লঙ্কা, যেটা আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম সুমিকের পাপাকে বলতে যে কাঁচা লঙ্কা লাগবে। তো সবজি নিয়ে এসেছে কিন্তু কাঁচা লঙ্কাটা আনা হয়নি, তো সুমিকের আঙ্কেলকে দিয়ে এইমাত্র কাঁচা লঙ্কাটা আনালো। আর সাথে এনেছে এই যে ধূপকাঠি, তো সেটাও শেষ হয়ে গেছে, তো সেটাও সুমিকের পাপাকে বলা হয়নি, তো আনতে পারিনি। তো এইমাত্র দিয়ে তো ওর আঙ্কেল চলে গেছে। আর এদিকে সুমিক কিন্তু মানে টিভি দেখছিল আর কি। আর আমি মানে ভাতটা রান্না করা হয়ে গেছে, তো একটু ভাত করে নিলাম। আর দুপুরের যা তরকারি আছে সেটা খেয়ে মানে সুমিকে তো খাইয়ে দেবো দুপুরের যে ডিমের ঝোল আছে সেটা দিয়ে। আর আমিও দুপুরের যা আছে সেগুলো খেয়ে মানে তারপর করে ঘুমিয়ে পড়বো আর কি। মানে শরীরে অনেক টায়ার্ড লাগছে আজকে। আর সুমিকের পাপাও যেহেতু আজকে চলে গেছে, তো একদম ভালো লাগছে না, মন মেজাজ একদমই ভালো না। তো দেখো এদিকে সুমিক শুধু দুষ্টুমি করতেই আছে। তো দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে পরের দিন সকাল, বলতে সোমবার সকাল। তো সকালে কি রান্নাবো ভাবছি। তো সুমিকের পাপা যাওয়ার আগেই বলেছিল যে সব সবজির আগেই তুমি লাউটা খেয়ে নিও, কারণ লাউয়ের বীজগুলো যদি বড় হয়ে যায় খেতে একটু ভালো লাগবে না। তো সেই কারণেই প্রথমে লাউটাকে কেটে নিচ্ছি। আর লাউটাকে ভাবছি যে মাছের মাথা দিয়ে লাউটা করে নেবো আর কি। তো লাউটা একদম কচি ছিল, ওই আনা মাত্রই যেহেতু কাটা হয়ে গেছে, তো সেই কারণে আর কি বীজগুলোও একদম নরম ছিল, একদম ফেলতে হয়নি। তো ওই যে দেখছো লাউয়ের যে খোসাগুলো আছে না, তো সেগুলো আমি ফেলবো না, সেগুলো দিয়ে মানে আলু দিয়ে তারপর পেঁয়াজ এরপর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আর লাউটার মধ্যে আমি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়া দেবো, আর বাকি কাঁচা লঙ্কা দিয়েই করব। আর লঙ্কা গুঁড়া বেশি একটা খাওয়া তো ভালো না, তো সেই কারণে আর কি। তো দেখো এবার আমি লাউটা কাটা অলরেডি হয়ে গেছে, তার সাথে এই যে লাউয়ের খোসাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার মানে আলুগুলো কেটে নিচ্ছি। আর এদিকে দেখো লাউয়ের টুকরাটা নিয়ে সুমিক খেলা করছিল আর কি। আর এদিকে দেখো লাউগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটা হচ্ছে সুমিকের জন্য করব, লাউ আর আলু দিয়ে ঝোল করে করব, সুমিকের জন্য মাছ দিয়ে করব আর কি। আর এটা হচ্ছে লাউয়ের খোসা কাটা হয়ে গেছে। তারপরে এদিকে অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একসাথে। আর কাল রাতের যে কড়াইটা ছিল মাছ ভেজেছিলাম, ওইটার মধ্যে অল্প তেল রয়ে গেছে, তো ওই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দেবো আর কি। তো বসিয়ে দিয়েছি অলরেডি। তো তার মধ্যে দিয়ে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর একটু আদা দিয়ে তারপর লাউটা বসিয়ে দিয়েছি একসাথেই ফোড়ন দিয়ে দিয়েছি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে অ্যাকচুয়ালি তারা আগে লাউটাকে ভালো করে সিদ্ধ করে নেয়, তারপর মানে ফোড়ন দেয়, কিন্তু আমি একসাথে ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো একটু হলুদ, লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢেকে রেখে দেবো। তো এবার তরকারি তো বসিয়ে দিয়েছি, তো লাউটা মশে থাকে একটু সময়। তো আমি এবার চলে যাবো একটু ছাদে। কাল বিকেলের কাপড় যা ছিল কাপড় জামা সেগুলোকে একটু মানে শুকিয়ে মানে ছাদের মধ্যে দিয়ে আসবো নেড়ে চেড়ে, তাহলে মানে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো সুমি কী করছে, সুমিক বারবার লাইট দিচ্ছে আর বন্ধ করছে, একটু খেলা করছিল। আর এখন বেজে গেছে প্রায় 10:30টার উপর বেজে গেছে। তো 2 চুলাই বসিয়ে দেবো, সুমিকের জন্য একদিকে রান্না বসিয়ে দেবো, আর আমার জন্য যেহেতু লাউটা বসিয়ে দিয়েছি অলরেডি, তো হতে থাক। তো আর এদিকে দেখো আমার বিছানাপত্র কিন্তু আজকে এখনও তোলা হয়নি। তো আগে এদিকে রান্নাটা চাপিয়ে দিলাম, আর ভাতটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো তরকারিটা হয়ে গেলেই সুমিককে খাইয়ে দিতে পারবো আর কি, তারপর আমিও খেতে পারবো। তো এবার চলে যাই ছাদে, কাপড়গুলো আগে মেলে আসি, তারপর দেখা যাক কী করি। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আর কাল রাতে দেখো আমার মাথার মধ্যে তেল দিয়েছিলাম, তেলটা দেওয়া হয় না, আর কি বলবো বন্ধুরা তোমাদেরকে, কী পরিমাণে চুল পড়ছে আর কি। তো ব্লগটা দেখতে থাকো।
এখন অনেকটাই পরে, তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাছের ভাজা করেছি আর এই যে শ্রমিকের জন্য একটু তরকারি করে নিলাম ঝোল ঝোল করে। আর এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করেছি, আর তার সাথে এই যে লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজা করেছিলাম। তো এইটা তারপরে দেখো এবার আমার জন্য খাবার দাবার সব রেডি করে নিলাম, এবার খেয়ে নেব। এবার চলে আসলাম একটু ছাদে, আর দেখো লঙ্কাগুলো শেষ হয়ে গিয়েছিলো, তো লঙ্কাগুলোকে একটু গরম করে নিচ্ছি, গরম করে তারপরে গুঁড়ো করে নেবো আর কি। ছাদ থেকে এসে হঠাৎ করে মনে হলো আরে হলুদটা তোমার শেষ হয়ে গেছে, তো হলুদের কৌটোটা নিয়ে নিলাম, নিয়ে দেখলাম যে হলুদ পুরোপুরি শেষ হয়ে গেছে। আর কাল যে হলুদটা এনেছিল তো সেটাকে এবার খুলে নিচ্ছি, খুলে তারপর মানে কৌটোতে রেখে বাকি যা থাকবে সেগুলা একটা ক্লিপ দিয়ে মুখটা ভালো করে প্যাক করে রেখে দেবো, না হলে আবার বাতাস ঢুকে যাবে। তারপর এদিকে চলে আসলাম, এই যে কাপড় জামা ধুতে হবে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর এবার আসলাম, আর এখন হয়ে গেছে সন্ধ্যা, প্রায় 5টা 15 মতো হবে। তো এখনই আসলাম একটু ছাদে খাবার দাবার খেয়ে এখনই আসলাম। তো কাপড় জামা যা দিয়েছি মেলে, তো সেগুলোকে তুলে নেবার জন্য আর সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, আর এখন কাপড় জামা সব তুলবো। আর এদিকে পেছনে দেখো সুমিকও এসেছে আমার সাথে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি একটি নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।